টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, জলের তড়ে ভাসছে গাড়ি, ভাঙছে বাড়ি, জলের তলায় রাস্তাঘাট, বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টির জেরে তিস্তায় জলোচ্ছ্বাস। তার উপর রামবি ও কালীঝোড়া ড্যাম থেকে জল ছাড়ার ফলে বাড়তি বিপত্তি। জলমগ্ন হয়ে পড়ে তিস্তা বাজার এলাকা, বন্ধ হয়ে যায় কালিম্পং থেকে পেশাক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা। जो गजन हुआ है तो पब्लिक के हो रहा है ना, जनता के हो रहा है ना, वो पीड़ा तो हम लोग के है, वो सरकार को दिखता नहीं है। আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তা পাড়ে। আমরা দেখতে পাচ্ছি ক্রমশই কিন্তু যত সময় বাড়ছে ততই কিন্তু তিস্তা কিন্তু ফুসছে, মানে সেকেন্ডে সেকেন্ডে বলা যেতে পারে কিন্তু জল এখানে বাড়ছে। আমরা সেচ দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে তিস্তা ব্যারেজ থেকে প্রায় 2462 কিউমেক জল কিন্তু ছাড়া হয়েছে। তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় ফুলে ফেপে উঠছে নদী। টানা বৃষ্টির জেরে তোরসাতেও জল বাড়ার আশঙ্কা রয়েছে। বুধবার 24 ঘন্টায় 115.60 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে, যা এই মরশুমে রেকর্ড বলে মনে করছে সেচ দপ্তর। তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। তিস্তার সংলগ্ন এলাকার সকল জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার জন্য ময়নাগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের মন মন্ধুরা নদীর জল বইছে ব্রিজের ওপর দিয়ে। নদীর গ্রাসে তলিয়ে যেতে বসেছে শিশু শিক্ষা কেন্দ্র। রাতে তো ঘুম হচ্ছে না, হলে যখন হলে জল তিস্তা হলে বান ভেঙে গেলে তো বস্তিতে ডুবে গেলে তো সব মানুষ তলায় ঠলায় যাবে। বাঁধ কি ভাঙার সম্ভাবনা আছে? বাড়লে পরে তো ভাঙার সম্ভাবনা থাকেই। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। সেচ দপ্তর এবং অন্যান্য যে রিলেটেড ডিপার্টমেন্টসগুলো আছে ওরাও কিন্তু এই মুহূর্তে অন গ্রাউন্ড রয়েছে। আমরা এটা সুনিশ্চিত করব যাতে কোনো অবস্থাতেই আমাদের এখানে কোনো রকম কারোরই কোনো অসুবিধা না হয়। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিমও। মঙ্গনের কাছে পাকশেপে একজনের মৃত্যু হয়েছে, এখনো নিখোঁজ 5 জন। নামথাঙে প্রচুর বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে, ধসে ভেঙেছে রাস্তা। সংকলাঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মীয়মান সেতু। সিকিম ও উত্তরবঙ্গে এখনো ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত বছর 3রা অক্টোবর ভোররাতে প্রবল বৃষ্টিতে ফেটে যায় উত্তর সিকিমের দক্ষিণ লোনক লেক। হ্রদ ভাঙা সেই বিপর্যয়ে প্রায় 70 জনের মৃত্যু হয়েছিল। সর্বগ্রাসী তিস্তা তছনছ করে দিয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে। সিকিমের দুর্যোগে তাই এবারও সিঁদুরে মেঘ দেখছে বাংলা। সনদ ঝা, রাজা চট্টোপাধ্যায় ও উমেশ তামাংয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।